Hi everyone, I am Saad. Welcome back to our channel Let's Learn. I have come back again with a new English lesson today. By the way, my previous lesson was on connectors. My today's lesson is on sequence connectors. So let's get started our class. ধরুন আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে কক্সবাজার বেড়াতে গেলেন। আপনি পূর্বে কখনো সেখানে যাননি। এটা ছিল আপনার জন্য ফার্স্ট ভিজিট। তাই ব্যাপারটা অবশ্যই আপনার কাছে অনেক থ্রিলিং এবং এক্সাইটিং। আপনি সেখানে যেয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করলেন। আপনার যখন ভ্যাকেশন শেষ হয়ে গেল, আপনি আপনার হোম টাউনে আবার ফিরে আসলেন। আপনি আপনার হোম টাউনে আসার পরে আপনার ফ্রেন্ডসদের সাথে গল্পটা শেয়ার করতে চাচ্ছেন। এবং গল্পটা আপনি তাহলে কিভাবে শেয়ার করবেন? আপনি অবশ্যই চাবেন আপনার গল্পটা সবার কাছে পরিষ্কার হয়ে উঠুক। এর জন্য আপনি গল্পের মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখবেন এবং এর জন্য আপনাকে সাহায্য করবে সিকোয়েন্স কানেক্টরস। আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার আগের ঘটনাগুলো পরে বলতে এবং পরের ঘটনাগুলো আগে বলতে। তাই সিকোয়েন্স কানেক্টরসগুলো এই ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে। আমরা সাধারণত সিকোয়েন্স কানেক্টরসগুলো সেন্টেন্সের ফার্স্টে ইউজ করে থাকি, তবে ক্ষেত্র বিশেষে এটা অন্যান্য স্থানেও বসতে পারে। সিকোয়েন্স কানেক্টরসগুলো আমরা 5টা ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি গল্পের শুরুতে আমরা একটা সেন্টেন্স শুরু করতে হলে, একটা স্টোরি শুরু করতে হলে আমরা গল্পের শুরুতে ফার্স্ট অফ অল, টু স্টার্ট অফ, ইনিশিয়ালি, টু বিগিন উইথ ইউজ করে থাকি। সেকেন্ডলি, গল্প চলমান রাখতে আমরা কোনো গল্পকে কন্টিনিউ করতে দেন, আফটার দ্যাট, নেক্সট, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, অ্যাজ এ ক্লজ, ইমিডিয়েটলি ইউজ করে থাকি। থার্ডলি, আকস্মিক ঘটনার জন্য যা মূল গল্পের ভেতরে ঘটে, এর জন্য আমরা সাডেনলি, আনএক্সপেক্টেডলি ইউজ করে থাকি। ফোর্থ ওয়ান ইজ একই সময় অন্য কোনো ঘটনা ঘটলে, এক্ষেত্রে আমরা অ্যাজ এবং ডিউরিং ইউজ করে থাকি। ফিফথ ওয়ান, গল্প শেষ করতে আমরা কোনো স্টোরি শেষ করতে ফাইনালি, ইন দি এন্ড, অ্যাট লাস্ট, ইভেনচুয়ালি এছাড়া অন্যান্য কানেক্টরস ইউজ করে থাকি। তাহলে চলো আমরা একটা প্যাসেজের মাধ্যমে কানেক্টরস ইউজগুলো দেখে নিই। My friend and I visited the কক্সবাজার লাস্ট উইক। আমি এবং আমার বন্ধু লাস্ট সপ্তাহে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। At first we started our journey to কক্সবাজার by bus। আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম বাসের মাধ্যমে। এই কাজটা হয়েছিল আমাদের স্টোরির ফার্স্ট থিং, তাই আমরা এখানে বলবো at first। When we reached, we immediately looked for the hotel in which we booked one room earlier। যখন আমরা সেখানে পৌঁছালাম, তৎক্ষণাৎ আমরা হোটেলে গেলাম যেখানে আমাদের আগের থেকে একটি রুম বুক করা ছিল। দেন উই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট। তারপরে আমরা একটি রেস্টুরেন্টে গেলাম টু হ্যাভ আওয়ার লাঞ্চ, আমাদের দুপুরে খাবারের জন্য। আফটার আওয়ার লাঞ্চ সাডেনলি ইট স্টার্টেড রেইনিং অ্যান্ড সো উই হ্যাড টু রান টু দি হোটেল। আমাদের লাঞ্চ করার পরে সেখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, যার কারণে আমাদেরকে হোটেলে ব্যাক করতে হলো। ডিউরিং দি আফটারনুন উই ওয়ার ওয়াকিং অ্যালং ইন দ্য সি বিচ। বিকেলবেলা আমরা সি বিচে হাঁটছিলাম। ওয়ান নাইট হোয়াইল উই ওয়ার ওয়াকিং আই ফাউন্ড আ হাই স্কুল ফ্রেন্ড। এক রাতে আমরা যখন হাঁটছিলাম তখন আমি আমার এক হাই স্কুল ফ্রেন্ডকে খুঁজে পেলাম। আই বিকাম ভেরি এক্সাইটেড। আমি অনেক উত্তেজিত ছিলাম তাকে নিয়ে। ফাইনালি উই কেম ব্যাক টু আওয়ার হোম টাউন, স্টেইং দেয়ার ফর আ ফিউ ডেজ। অবশেষে আমাদের ভ্যাকেশন শেষ করে আমরা আমাদের হোম টাউনে ফিরে আসলাম। কানেক্টরসগুলো আমরা সাধারণত সেন্টেন্সে এভাবে ইউজ করে থাকি। এই কানেক্টরসগুলো এই স্টোরিকে একটা সিকোয়েন্স মেনটেন করতে সাহায্য করে, যাতে করে আমরা বুঝতে পারি কোন ঘটনাটা আগে ঘটেছে এবং কোন ঘটনাটা পরে ঘটেছে। আই হোপ ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।